বন্দে পুরুষোত্তমম। জয় গুরু। আশা করি পরমপিতার কৃপায় সবাই ভালো আছেন। আজকের আলোচ্য বিষয় দয়াল ঠাকুর গ্রন্থ থেকে পৃষ্ঠা নং 21। প্রসঙ্গত এখানে একটি ঘটনা উল্লেখ করা সমীচীন হবে। হরনাথ ঠাকুরের শিষ্যরা একবার হরনাথ ঠাকুরকে প্রশ্ন করেছিলেন যে পাবনা হিমায়তপুরের অনুকূল চন্দ্রকে তার শিষ্যরা অবতার বলে আর আপনার ভক্তরা তো আপনাকে অবতার বলে। তবে দুজনের মধ্যে প্রকৃতপক্ষে অবতার কে? এ উত্তরে তখন হরনাথ ঠাকুর বললেন, আমি তো সাধারণ মানুষ, অবতার নই। আর কে বলে অনুকূল চন্দ্র অবতার? তিনি তো অবতারই। যুগে যুগে অবতারগণকে তিনি এই ধরাধামে পাঠিয়েছেন। এবার তিনি স্বয়ং পরম দয়া পরবশ হয়ে এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন। কিন্তু অবিশ্বাসের বেলাভূমিতে দাঁড়িয়ে মানবতম এত সহজে কি কেউ নিজের শ্রেষ্ঠ বলে স্বীকার করতে পারে? মহাজীবনের পরশে স্বচ্ছ হয়ে ওঠে কিশোরীমোহনের মনের পর্দা, ফিরে পান নবজীবনের আস্বাদ, পুনরত হয়ে আশ্রয় প্রার্থনা করেন তার শ্রীচরণে। কখনো কখনো ভক্তের হৃদয়ও সন্দেহে ভারাক্রান্ত হয়ে পড়ে। ভক্ত ও ভগবানের দিব্যলীলা ভূষিত অসংখ্য ঘটনা ছড়িয়ে আছে। এ ক্ষুদ্র গ্রন্থে সে সব ঘটনার উল্লেখ সম্ভব নয়। কিশোরীমোহন অনেকবার তার মহাভাববাণী লীলায় আস্বাদ পেয়েছেন। আমরা এখানে মাত্র একটি ঘটনার উল্লেখ করব। একদিন বাজিতপুর স্টিমার ঘাট হয়ে ফিরছেন কিশোরীমোহন। সেখানে নতুন খেজুর গুড়ে সন্দেশ বিক্রি হয়ে দেখেই শ্রী শ্রী ঠাকুরকে খাওয়ানোর প্রবল ইচ্ছা জাগে তার মনে। কিন্তু সঙ্গে সঙ্গে মনে খেলে যায় এক দুষ্ট বুদ্ধি। মনে মনে সংকল্প করেন তুমি যদি সত্যি সত্যি ভগবান হও তবে নিজে চেয়ে খাও। বাড়িতে এসে ঠাকুর হরনাথের ফটোর পেছনে লুকিয়ে রাখেন সন্দেশ। যথাসময়ে কীর্তন আরম্ভ হয়। কীর্তনের শেষে যে যার ঘরে চলে যায়। শ্রী শ্রী ঠাকুর কিছু দূর গিয়ে ফিরে আসেন আর বিস্মিত হাস্যে খাবারের জল চান কিশোরীমোহনের কাছে। কিশোরীমোহন পরম শ্রদ্ধায় জলবন্য পাত্র এগিয়ে দেন শ্রী শ্রী ঠাকুরের দিকে। শুধু জল আর কিছু নাই? মৃদু হাস্যে রহস্যপূর্ণভাবে তাকান শ্রী শ্রী ঠাকুর কিশোরীমোহনের দিকে। বাড়িতে তো এখন কিছু নেই। অন্যদিকে তাকিয়ে জবাব দেন কিশোরীমোহন, আমি সন্দেশ না খেয়ে আর যাচ্ছি না। বলেই হরনাথ ঠাকুরের ফটোর পেছনে হাত বাড়িয়ে দেন শ্রী শ্রী ঠাকুর। ওখানে তামাক ছাড়া আর কিছু নেই বলেই শ্রী শ্রী ঠাকুরকে প্রতিনিবৃত্ত করতে চেষ্টা করেন কিশোরীমোহন। কিন্তু কে শোনে কার কথা? কত সুন্দর সন্দেশ রেখেছিস আমার জন্য, লুকিয়ে রেখেছিলি কেন? শ্রী শ্রী ঠাকুরের কণ্ঠ হতে যেন করুণ করুণ ঝরে পড়ে। আহা, কত কত দয়া তার! লুকিয়ে লিখেছিলেন কেন? তার শ্রীমুখ নিঃসৃত অমিয় ধারার ঝঙ্কৃত হচ্ছে কিশোরীমোহনের কর্ণকুহরে। আনন্দ বিহ্বল হয়ে পড়েন তিনি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। জয় গুরু।